দেখো, শয়তানের রহস্য জগতে ঢুকলে অনেক রহস্যময় চিত্র দেখা যায়, কর্ম দেখা যায়। একটা জিনিস শুনো, হযরত আদম একদিন আজাজিলকে দেখে, শয়তানকে দেখে, ইবলিশকে দেখে বলল, এই শয়তান, তুই আমাকে এরকম এরকম করে ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করেছিলি, কারণ কি? শয়তান কয়, আদম, তুমি তো দেখছো আমি এরকম এরকম করে তোমাকে জান্নাত থেকে বাইর করছি, তুমি সত্য করে কও তো আমারে এরকম এরকম করছিল কে? কথা বুঝো? এখন এই জায়গায় যদি ঢুকি কেমন দশাটা হবে? হ্যাঁ, শয়তান তো আল্লাহর জাতের ভিতরে বিরাজ করে। কথা বলছো? আর আদম দহ এই শয়তানের দ্বারাই তৈরি হয়। লক্ষ্য করে দেখো, জিব্রাইল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই, মিকাইল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই, ইসরাফিল আদম সৃষ্টির মাটি আনতে পারে নাই, পারবেও না। কিন্তু ওই মাটি উঠাইছে কে? আজরাইল। আজরাইল যখন মাটি উঠায় তখন গিয়া দেখে শয়তানে পারাইয়া কাদা করে লেগেছে, ওই কাদা মাটি নিয়ে এসে এই আদম তো তৈরি করে শয়তানের দ্বারা। এই আদম সৃষ্টির, আদম দেহের সৃষ্টির মূল হলো শয়তান। কথা বলছো? এটা একটা পার্ট, আল্লাহ তারে দ্বারা এটা করাইছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, যা ভালো তা আল্লাহর তরফ থেকে হয়, যা মন্দ তা তোমার নফসের থেকে হয়। কুলুষিত নফস, নফসে আম্মারা, রুহে হায়ানির নফস, নফসে আম্মারা। তাই যা মন্দ হয় তা তোমার নফসের থেকে আসে, আর যা ভালো হয় তা রুহের থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে। কথাটা বুঝো, আল্লাহর তরফ থেকে আসে ভালো, আর মন্দ আসে নফসের তরফ থেকে। এই কথাটা কোরআনে সুন্দর করে দেওয়া আছে। আমি কিছুদিন আগে এই বিষয়টা কাগজের মধ্যে আঁকিয়া লেখিয়া তারপরে অনেকটা আমি বুঝাই দিছি। বুঝা যায়? কাজী শয়তান সাফার গুণ, সোহবত, মেহের গোসা, এই গোসা গুণের থেকে হুলাগুণ, হুলাগুণের থেকে আগুনের উৎপত্তি, আগুনের 5 খাসিয়ত, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি সুস্থি, এই 5